স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। الحمدلله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে সর্বপ্রথম যুক্ত করব দরুদে পাকের ফজিলত। মানুষের অসংখ্য চাওয়া থাকে, তন্মধ্যে একটি চাওয়া হলো মানুষ যেই পার্সোনালিটিকে পছন্দ করে, যেই ব্যক্তিকে আইডিয়াল ভাবে, সেক্ষেত্রে তার ইচ্ছা থাকে যেন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আর আজকাল সেলফির যুগ, সঙ্গে একটি পিকও হয়ে যাক। আচ্ছা, কোনো পার্সোনালিটিকে কেউ পছন্দ করে আর তার সাথে সেই ব্যক্তির সাক্ষাৎ হয়েও গেলে পিকও নিয়ে নিল, হোয়াটসঅ্যাপের স্টোরিতে যুক্তও করে নিল, কারো থেকে কমেন্টও চলে এলো, আচ্ছা আরে কি চমৎকার, অমুক ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। মানুষ এমনটাই বলতে থাকে। তবে দর্শক, আপনারাই বলুন যে এই পছন্দনীয় লোকটি যে পার্থিব দিক থেকে খুবই সম্মানের অধিকারী, সে কি মৃত্যুর সময় বা মৃত্যুর পর কোনো উপকারে আসবে? আপনি বলবেন না, কারণ পার্থিব দিক থেকে সম্মানী। তবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সৃষ্টি জগতে এমন একজন মহান ব্যক্তি, আমাদের প্রিয় আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তা, যদি তার সাথে কেউ সাক্ষাৎ করে নেয়, মুসাফাহ করে নেয়, বরং তার সঙ্গে যদি কোনো বস্তু টাচও হয়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো সবাই জানি যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিছু সাহাবা এলেন, সুতরাং তিনি যখন দস্তরখানা বিছান তাতে কিছু ময়লা ছিল, তো তিনি তা পরিষ্কার করার পরিবর্তে চুলায় ফেলে দিলেন। কিছুক্ষণ পর তা উঠিয়ে নেন এবং বিছিয়ে দেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, আনাস এটা কি করলো? আগুনের কাজ তো জ্বালানো, তবে তা জ্বালানোর পরিবর্তে কাপড় পরিষ্কার করে দিল। তখন তিনি বললেন, যেহেতু আগ্রহ আছে তাহলে শুনুন। একবার দয়ালু আকা আলাইহিস সালাম আমার ঘরে তাশরিফ নিয়ে এলেন। তিনি এই দস্তরখানায় বসে খাবার গ্রহণ করেছিলেন। খাবারের পর নিজের হাতগুলো পরিষ্কার করেছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত এই কাপড়কে কোনো আগুন জ্বালাতে পারেনি। প্রিয় দর্শক, যদি কাপড়ও হয় আর দয়ালু আকার সাথে টাচ হয়ে যায়, সেটাকে কোনো আগুন জ্বালাতে পারে না। তবে কোনো উম্মতের হাত আমার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে টাচ হয়ে যায়, সেক্ষেত্রে আগুন কিভাবে জ্বালাবে? প্রত্যেক উম্মতের আকাঙ্ক্ষা থাকে যে আমার দয়ালু আকার সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। সুতরাং খুবই চমৎকার ওজিফা। সর্বপ্রথম দুরুদে পাকের ফজিলতে আমি আপনাদের দিতে যাচ্ছি যে দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে আমার প্রতি প্রতিদিন 50 বার, অনলি 50 টাইম দুরুদে পাক পড়বে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহ করবেন, তাহলে সেটা কেমন স্নেহপূর্ণতা হবে। আর সেদিন আমাদের দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হবে এবং সুপারিশও তিনি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তাহলে কেনই বা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে নিজের জীবন আলোকিত করব না? তাহলে একবার মহব্বতে দুরূদ পড়ে নি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানের সুপ্রিয় নিবেদিত প্রাণ আমাদের শ্রদ্ধেয় মাদানী চ্যানেলের মজলিসের নিগরান হাজী মোহাম্মদ আসাদ আত্তারি মাদানী সাহেব তাশরিফ নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আপনি আমাকে এটা বলুন যে এতদিন ধরে আপনি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান করছেন, কখনো কি আপনার স্বপ্নে এমন হয়েছে যে আপনি স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করছেন আর চোখ খোলার পর দেখেন নিজেই ঘরে? না, এমন কিছু স্মরণে আসছে না। আর এমনিতেও আমার স্বপ্ন খুব কম আসে। আচ্ছা। বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মব্যস্ততা থাকে, বলতে গেলে খুব কমই স্বপ্ন দৃষ্ট হয়। হঠাৎ এমন আছে যে অনেকে মাত্রাতিরিক্ত স্বপ্ন দেখে। জি, প্রত্যেক দিন তারা দেখে, আর কিছু লোকের দৃষ্টই হয় না। এর কোনো কারণ আছে? বিশেষ কোনো কারণ নেই। অনেকে আবার চিন্তার মাঝে পড়ে যায়। কিছু লোক এজন্য চিন্তিত হয় যে আমার স্বপ্নই দৃষ্ট হয় না, আর কিছু এজন্য চিন্তিত থাকে যে অনেক বেশি দৃষ্ট হয়। এমনই। এক্ষেত্রে বেশি দৃষ্ট হওয়া বা কম দৃষ্ট হওয়ার ফজিলত তো কোথাও পড়িনি। সুতরাং আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিকগত বিষয়। কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টা বেশি থাকে, কারো ক্ষেত্রে আবার কম থাকে। সুতরাং এতে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রত্যেক ক্ষেত্রে তার ভাবনা, তার প্ল্যান ও তার বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে এই বিষয়টাও ভিন্ন হয়ে থাকে। এছাড়া ব্যক্তি পেরেশান বা চিন্তায় সেই বিষয়ে জড়াতে পারে যা তার কন্ট্রোলের মধ্যে। যে একটা বিষয় আমি চাইলে করব, না চাইলে করব না। তবে স্বপ্ন তো আর আমাদের কন্ট্রোলের মধ্যে না। আমরা এটা বলতে পারবো না নিশ্চয়তা দিয়ে যে আজ রাতে আমি স্বপ্ন দেখবই দেখব।
তো যেই বিষয়টা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, সুতরাং তা নিয়ে আমাদের অধিক চিন্তিত না হওয়া উচিত। জি ভাই, ভিডিও প্রশ্ন দেখান। মোহাম্মদ ইশফাক আত্তারি বিবারিয়া থেকে। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে স্বপ্নে কোনো বুজুর্গ জীবিত মাছ হাতে এনে দেন, এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, কি বলবেন? মাছ হস্তগত হওয়া খুবই বরকতময় স্বপ্ন, এর ব্যাখ্যা খুবই ভালো। আর যদি কোনো বুজুর্গ প্রদান করেন তাহলে তো এটা আরও কল্যাণকর। এছাড়া এর বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। প্রথমত, জীবিকায় সমৃদ্ধি লাভের আলামত। যদি কেউ অভাব অনটনে থাকে, বিপদগ্রস্ত থাকে, বেরোজগার অথবা কাজকর্মে বাধার সম্মুখীন হতে হচ্ছে, আর সে এ স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ পাকের রহমতে তার রিজিকে বরকত হবে। এমনিতেও নেয়ামতের আলামত, আল্লাহ পাকের কোনো নেয়ামত তার অর্জিত হবে। সুতরাং ভালো স্বপ্ন। আল্লাহ পাক বরকত দান করুন এবং আল্লাহ পাকের সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। যখনই কোনো ভালো স্বপ্ন দেখবেন যার ব্যাখ্যা ভালো, সেক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আচ্ছা, টাকা পয়সা নিয়ে যদি কেউ স্বপ্নে দেখে, এই যখন আমি আসছিলাম তখন আমাকে এক ইসলামী ভাই বললো 50 কোটি স্বপ্নে দেখেছি, তো আচ্ছা, এটা কখন পাবো আমি? সুতরাং এর ব্যাখ্যা কি? তাকে জিজ্ঞাসা করা ছিল যে আপনি 50 কোটির জন্য নড়াচড়াও করছেন নাকি স্বপ্নই দেখছেন, অর্থাৎ এর জন্য কাজও করছেন নাকি স্বপ্নই দেখছেন, যে যেখানে আপনি 50 কোটি টাকা পাবেন। সুতরাং অনেক সময় এমনও হয় যে ব্যক্তির কোনো চেষ্টা থাকে না, কিন্তু তা প্রতিনিয়ত স্বপ্নে দেখছে, তো স্বপ্নের মধ্যেই স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে। 50 কোটি উপার্জন করা যাবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। তবে আমাদের বাস্তব পৃথিবীর ন্যায় ভাবা উচিত। যদি কারো 50 কোটির প্রয়োজন হয়, তবে ততটুকু পরিশ্রম ও সেই লেভেলের কাজও আমাদের করতে হবে। অবশ্য এর দুটি দিক থাকতে পারে যা আপনি বলেছেন। প্রথমত, কারো আকাঙ্ক্ষা আছে আর সে 50 কোটি টাকা দেখতেও চায় বাস্তবে। যেহেতু তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা, ফলে তার মস্তিষ্কেও এ বিষয়টাই ঘুরছে হয়তো, এটাও হতে পারে। দ্বিতীয় দিক হচ্ছে, সম্পদ স্বপ্নে দেখা ভালো বিষয় না। এমনকি স্বর্ণ দেখা, রূপা দেখা, অথচ লোকেরা তো অনেক খুশি থাকবে যে রাতে আমি এত টাকা দেখেছি, স্বর্ণ দেখেছি। সাধারণত মানুষ এটাই ভাবে, অথচ ব্যাখ্যার দিক থেকে ততটা খুশির বিষয় না। অবশ্য কিছু ক্ষেত্রে বিশেষ এর পজিটিভ দিকও আছে, এবং মহিলার ক্ষেত্রে কিছুটা ভিন্ন। পুরুষের জন্য স্বর্ণ স্বপ্নে দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে অকল্যাণকর। জি, পরবর্তী প্রশ্ন। আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, তবে তাকে আমি স্বপ্নে দেখেছি। যেমন তিনি আমার ঘরে আসেন এবং তিনি এসে আমার সাথে খাটের একপাশে বসে যান। আর কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। আমি এর ব্যাখ্যা জানতে চাইছি। জি জনাব। আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুক। তিনি ইন্তেকাল করেছেন, যেমনটা আপনি উল্লেখ করেছেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা এবং চিন্তিত দেখা তা এই বিষয়ের আলামত যে তার দোয়া ও ইসারে সাওয়াবের প্রয়োজন। সুতরাং নিজের ভাইয়ের জন্য দোয়া করুন। আগে থেকে করে থাকলে তা আরও বাড়িয়ে দিন। আর কিছু সদকা করুন, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন এবং এর সাওয়াব নিজের ভাইকে ইসাল করুন। আর এ বিষয়েও একটু ভেবে দেখবেন, যদি আপনার ভাই কারো কাছে ঋণী থাকে অথবা কোনো হক থেকে থাকে যা আদায় করার পূর্বে সে দুনিয়া থেকে চলে গেছে, সেক্ষেত্রে আদায় করে দিবেন অথবা তার থেকে ক্ষমা করিয়ে নেবেন। এর ফলে আমাদের মুসলমান ভাই যদি কোনো বিপদে থাকে, তাহলে আল্লাহ পাক তা সহজ করে দিবেন। নামাজ রোজার ফিদিয়াও আদায় করে দেওয়া উচিত। এটা তো প্রত্যেকেরই আদায় করে দেওয়া উচিত। তাকে আমরা স্বপ্নে দেখি বা না দেখি, খারাপ অবস্থায় দেখি, ভালো অবস্থায় দেখি, যে কোনো অবস্থাতেই দেখি, যখনই কেউ দুনিয়া থেকে চলে যাবে তখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যে কেউ করতে পারবে। এটা এমন নয় যে শুধু আত্মীয় স্বজনরাই করবে। তার নামাজের সংখ্যা নির্ণয় করে, রোজার হিসাব নিকাশ করে আপনি তার হক আদায় করে দিন। আর এর যে পদ্ধতি রয়েছে ফিদিয়া আদায় করার, নামাজের হাকাম আমির আহলে সুন্নতের প্রসিদ্ধ কিতাব, তাতে কাজা নামাজের অধ্যায় একটি চ্যাপ্টার আছে, একটি রিসালা আছে, কিতাবের একটি পার্ট আছে, সেখানে আপনি এর সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। আরও কিছু ভিডিও প্রশ্ন দিন। আমার নাম আকিল আহমদ। আমি স্বপ্নে প্রায় দেখি আমি শূন্য আকাশের দিকে উড়ে বেড়াচ্ছি আর উড়েই বেড়াচ্ছি। আমাকে এর ব্যাখ্যা বলে দিন। জি, প্রশ্ন তো তিনি জমিনে দাঁড়িয়ে করছেন, তবে স্বপ্নে তিনি আকাশে ওড়েন। স্বপ্নটা অধিকতরের একটি, অর্থাৎ এটা সেসব স্বপ্নের একটি যা অনেক মানুষের স্বপ্নেই দৃষ্ট হয়। দুটি কারণে এটা দেখে, হয়তো ব্যক্তির অবস্থা পরিবর্তন হচ্ছে, জি, আর এটা পজিটিভও হতে পারে। যেমন কেউ অভাবে আছে, পেরেশানিতে আছে, অর্থাৎ কষ্টে আছে, আর সে এই স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অবস্থার উন্নতি হবে।
দ্বিতীয়ত অনেক সময় আমাদের কোনো সফরের প্রয়োজন হয় এবং ইচ্ছাও থাকে, তবে করতে পারি না। সেক্ষেত্রে এ স্বপ্ন ইশারা করে যে অতি শীঘ্রই সে সফরে বের হবে। এতে স্বপ্নের সময়ও ডিপেন্ড করে যে রাতের কোন অংশে সে স্বপ্ন দেখেছে। সুতরাং সে বিবেচনায় এখনই বা পরে তার সেই কাঙ্ক্ষিত সফরে সে বের হবে। অবশ্য উড়ন্ত অবস্থায় এমন পরিস্থিতিতে নিজেকে দেখা যে মেঘের ভিড়ে আকাশে কোথাও সে অদৃশ্য হয়ে গেল, তো এটা ব্যাখ্যার দিক থেকে ভালো বিষয় না। জি দর্শক, আরেকটি ভিডিও প্রশ্ন যুক্ত করবো, এরপর অডিও প্রশ্ন। আমার নাম মহসিন আত্তারি, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি থেকে বলছি। অনেকের কাছে শুনেছি যে ফজরের পূর্বে এবং ফজরের পর যে স্বপ্ন দৃষ্ট হয় তা হাকিকতে রূপ নেয়। সুতরাং এ ব্যাপারে আপনার অভিমত জানা ছিল যে এটা সত্য নাকি মিথ্যা? জি হ্যাঁ, এটা অবশ্য সত্য। ভোরের যে সময়টা আছে সেই সময়টাতে দৃষ্ট হওয়া স্বপ্ন অধিকতর সত্য হয়। স্বপ্নের ক্ষেত্রে হাকিকত শব্দটিতেও ব্যবহার করব না, প্রশ্নকর্তার উদ্দেশ্য এটাই হবে তা অধিকতর সত্য হয় এমন স্বপ্ন যার ব্যাখ্যা প্রকাশ পায়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাই এর কিছু কারণ বর্ণনা করেছেন, অর্থাৎ ভোরে ফজরের যে মুহূর্ত অর্থাৎ রাতের শেষের যে অংশ রয়েছে সে সময় দৃষ্ট হওয়া স্বপ্ন কেন অধিকতর সত্য হয়। একটি কারণ তো তিনি এটা উল্লেখ করেছেন যে এটা আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিলের মুহূর্ত, বরকতপূর্ণ মুহূর্ত বলে অনেক জায়গায়। কি বললেন? নূরপূর্ণ সময়। জি অবশ্যই বলতে পারেন, যেহেতু নুরানি ফিরিস্তা অবতরণের মুহূর্ত, সেক্ষেত্রে নূরপূর্ণ মুহূর্তও বলতে পারেন। সুতরাং যেহেতু আল্লাহর রহমত এবং তার নুরানি ফিরিস্তা নাজিলের মুহূর্ত, কাজে সেই মুহূর্তে যে স্বপ্ন দেখবে তা অধিকতর সত্য হবে। অতঃপর তিনি বলেন এই মুহূর্তটি আল্লাহর বিশেষ নেক বান্দাদের ইবাদতের সময় এবং দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। যেমনই এছাড়া তাহাজ্জুদও সে সময় পড়া হয়, যদিও এটাকে তাহাজ্জুদের সময়ও একদিক থেকে বলা সঠিক, তবে মানুষ মনে করে হয়তো এটাই তাহাজ্জুদের সময়। এমনটা তো নয়। এশার নামাজ আদায় করার পর যদি কেউ সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়ে, তা এক মুহূর্তের জন্য যদি হয় আর তার ঘুম ভেঙে যায়, তখন মধ্যরাতে যদি হয় তখনও সে তাহাজ্জুদ পড়তে পারবে। তবে যেহেতু সাধারণত এই মুহূর্তেই তাহাজ্জুদ পড়া হয়, তাই প্রচলনের বিবেচনায় এটাকে তাহাজ্জুদের ওয়াক্তই সবাই বলে থাকে। সুতরাং এই মুহূর্তে দৃষ্ট হওয়া স্বপ্ন অধিক সত্য হয়ে থাকে। সুতরাং এটা সত্য কথা। আর এছাড়া অনেক জায়গায় এর গুরুত্ব এভাবেও এসেছে যে শেষ রাতে যে স্বপ্ন দেখা হয় বা ভোরবেলায় দেখা হলে তখন এর ব্যাখ্যা যে প্রকাশ হয় তা দ্রুত প্রকাশ হয় এজ কম্পেয়ার টু যদি কেউ ভোর রাতে দেখে। সুতরাং তার বিপরীতে শেষ রাতে দৃষ্ট হওয়া স্বপ্ন দ্রুত প্রকাশ পায়। জি ভাই, অডিও কল শোনান। আমি স্বপ্নে জায়নামাজ হাতে দেখেছি, সঙ্গে নামাজে পরিহিত পোশাকও দেখেছি। ভালো স্বপ্ন, কারণ জায়নামাজ নামাজের মতো ইবাদতের আলামত। আর কোনো ভালো জিনিস দেখাও ভালো, ইবাদতের হয়তো তৌফিক মিলবে। অন্যথায় যদি আগে থেকে ইবাদত করে তাহলে সেই বিষয়টাই সে স্বপ্নে দেখেছে, সেক্ষেত্রে আলাদা বিশেষ কোনো ব্যাখ্যা নেই, তবে ভালো কোনো অর্থ এর দ্বারা নিতে হবে। সুতরাং ইবাদতে তৌফিক আল্লাহ পাকের রহমতে নসিব হবে। নেক্সট, আমার স্বপ্নে অপরিচিত জায়গায় এমনভাবে দৃষ্ট হয় যা সচরাচর দৃষ্টিগোচর হয় না। কিছুদিন পর যখন মনোরম কোনো জায়গায় আমি যাই, তখন আমার অনুভব হয় এটা তো সে জায়গা যা আমি অমুক দিন স্বপ্নে দেখেছিলাম। বাহ, এটা স্বপ্নের মধ্যেও হয়, জাগ্রত অবস্থায়ও হয়। এখন আমি যে বিষয়টা উল্লেখ করতে যাচ্ছি, হতে পারে অনেক দর্শকের সাথে এমনটা হয়। কোথাও আপনি বসে আছেন, কথা বলছেন, আর কোনো কথার উপর এমন রিয়াকশন হলো বা এমন সিচুয়েশন হলো যার ফলে আপনার মনে হবে এটা আমি পূর্বে কোথাও দেখেছি। তো অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে দেখি, আবার অনেক সময় এসব বিষয় আমাদের অবচেতন মস্তিষ্কের মধ্যে এমন কিছু বিষয় থাকে, এমন কিছু অলৌকিক আল্লাহ পাক ক্ষমতা দিয়ে থাকেন যা ফিউচারিস্টিক হয়ে থাকে, যা আমাদের পূর্বেই তার ব্যাপারে একটা অগ্রিম বার্তা প্রদান করেন। সুতরাং এটা উভয় কারণে হতে পারে। কিছু ক্ষেত্রে আমরা স্বপ্নেই দেখে থাকি আর স্বপ্নটা আমরা ভুলে যাই, পরে আমাদের স্মরণ থাকে না যে আমরা এটা দেখেছিলাম, কিন্তু যখন বাস্তবে সে বিষয়টা আসে তখন আপনার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে তা এই কমান্ড দিয়ে থাকে যে ভাই এই বিষয়টা আমার সাথে পূর্বেই ঘটেছে, এই একই বিষয় স্বপ্নে ঘটেছিল কিন্তু আমরা ভুলে গিয়েছি। তবুও সেটা আমাদের স্মৃতিপটের কোথাও না কোথাও সংরক্ষিত থাকে। সুতরাং অনুরূপ কারোর সাথে ঘটতে পারে। আর স্বপ্নের তো একটি প্রকারই আছে, এটা তো আমাদের আস্থা ও বিশ্বাস যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে মুমিন বান্দাকে ভবিষ্যতে ঘটবে
এমন ঘটনা সম্পর্কে অবগত করে থাকেন। আচ্ছা, বান্দা পূর্বেই জেনে যায়, আচ্ছা সেটা ভালো হতে পারে এবং মন্দও হতে পারে। যা ভালো সেটাকে নিয়ামতের মধ্যে গণ্য করা হবে এবং যা মন্দ তা পরীক্ষা। সত্যি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ সংক্রান্ত কোনো ঘটনা সম্পর্কে বান্দাকে পূর্বেই সংকেত দেয়া হয়। এ কারণেই যদি কেউ দুঃস্বপ্ন দেখে, খারাপ জিনিস দেখে, তখন আমাদের আল্লাহর দরবারে দোয়া করা উচিত, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই স্বপ্নের বিরূপ প্রভাব থেকে, প্রতিকূল অবস্থা থেকে, মন্দ তাবির প্রকাশ হওয়ার পূর্বে আমাকে হেফাজত করুন। তো আল্লাহ হলেন কাদিরে মতলাক, দোয়ার বরকতে হতে পারে সেটা আমাদের থেকে দূর হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলে যে ভাই যখন কেউ স্বপ্ন দেখে তখন সর্বপ্রথম যার কাছে ব্যাখ্যা জেনেছে সে যা ব্যাখ্যা করেছে তাই হবে। এর সত্যতা কতটুকু? এমনই। আচ্ছা, এজন্যই বলা হয়েছে নিজের স্বপ্ন প্রত্যেকের কাছে বলে না বেরানো। সঠিক। তার কাছেই বলা উচিত যে আপনার ভালো বন্ধু, কাছের বন্ধু, ভালো চরিত্রের অধিকারী। অথবা তার কাছে বলা উচিত যে এই বিষয়ে পাণ্ডিত্য রাখে, যার কাছে স্বপ্নদ্রষ্টা ব্যাখ্যা জানতে চায়। সে ব্যতীত প্রত্যেকের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া আর অনেক সময় ব্যাখ্যা জানাও উদ্দেশ্য থাকে না, বাস স্বপ্ন বলতে হবে এজন্যই বলা, মনের তৃপ্তির জন্যই বলা, বাস ভালো লাগে, কিছু শেয়ারিং হচ্ছে, ফিলিংস শেয়ার হচ্ছে, শুধু এর জন্যই করে থাকে। এর থেকে আমাদের নিজেকে বাঁচানো উচিত। অনেক কষ্ট হয় অনেক সময়, বিশেষ করে যদি কেউ কোনো বিস্ময়কর স্বপ্ন দেখে, রুটিনের বাইরে স্বপ্ন দেখে, তখন আর পেটে হজম করতে পারে না যে আরে ভাই এটা আমি কিভাবে হজম করব। সুতরাং এই ক্ষেত্রে নিজের মধ্যে উন্নতি করা উচিত এবং প্রত্যেকের কাছে শেয়ার করতে রিস্ক আছে। আমি সিলেট থেকে বলছি। আমি স্বপ্নে 5 থেকে 6টি আনার দেখেছি। এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন। ডালিমের ব্যাখ্যা খুবই ভালো এবং এক ব্যাখ্যায় সম্পদ অর্জনের কথাও এসেছে। যদি কোনো গরিব ব্যক্তি দেখে এবং ডালিম পচনমুক্ত হয়ে থাকে, যেমনটা হওয়া উচিত, আর যদি খেয়ে থাকে তাহলে সুস্বাদু ছিল, সেক্ষেত্রে আল্লাহ পাকের রহমতে তার জীবিকায় বরকত লাভ হবে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন স্বপ্নে রুটি দেখা কেমন? ভালো স্বপ্ন, এটাও বরকতের আলামত, জীবিকায় সমৃদ্ধি লাভের ইশারা। জি ভাই, পরবর্তী অডিও কল দিন। আমার নাম মোহাম্মদ জাহিদ আত্তারি। আমার প্রশ্ন হলো, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার শরীরে বিভিন্ন অঙ্গ থেকে রক্ত ঝরছে, অর্থাৎ কখনো মাথা থেকে, কখনো পা থেকে, শরীরের বিভিন্ন অংশ থেকে, তবে ব্যথা অনুভব হয় না। তো অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। এমন তো বাস্তবেও অনেক সময় রক্ত বের হয়, তবে ব্যথা করে না। তিনি তো স্বপ্নে দেখেছেন। হ্যাঁ, যদি অল্প বের হয় তাহলে হয়তো হবে না, তবে যদি কিছুটা অধিক বের হয় তাহলে সামান্য ব্যথা তো হবেই। সঠিক। স্বপ্নে তো তার হচ্ছে না, যে পরিমাণেই তার বের হোক। হ্যাঁ, স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্নের মধ্যে অনেক সময় ব্যক্তি মাথাবিহীন ঘুরতে থাকে। সুতরাং ভালো বিষয় না। স্বভাবতই রক্ত ঝরা এটা ব্যাখ্যার দিক থেকে কল্যাণকর না। অবশ্য ব্যথা লাগছে না, এটা মূলত পজিটিভ বিষয়। সর্বোপরি একটা অস্পষ্ট বিষয়। আল্লাহ পাকের দরবারে এমন ব্যক্তির দোয়া করা উচিত যেন আল্লাহ পাক মন্দ প্রভাব থেকে হেফাজত করেন। আর এ ধরনের স্বপ্ন মূলত অনেক সময় শয়তানের পক্ষ থেকেও হয়ে থাকে, আর এর উদ্দেশ্য মুসলমানকে পেরেশান করা। ভয়ানক স্বপ্ন, যেমন তিনি বলেছেন যে কখনো মাথা থেকে, কখনো পা থেকে, কখনো হাত থেকে রক্ত বের হচ্ছে, ফলে স্বপ্নদ্রষ্টা ভীত হয়ে পড়বে। তো অনেক সময় শয়তানও এ ধরনের স্বপ্ন দেখায় যাতে মমিন বান্দা পেরেশানির সম্মুখীন হয়। সুতরাং আল্লাহর দরবারে দোয়া করুন এবং এ নিয়তে কিছু সদকা করে দিন। দেখুন, এ ধরনের বিষয়ে সামান্য হলেও নিজেকে আমাদের স্ট্রং করা উচিত, অর্থাৎ আমাদের বিশ্বাস, আস্থা ও তাওয়াক্কুল আলাল্লাহ আমাদের আরও স্ট্রং রাখা উচিত। যত বেশি আপনি মানসিকভাবে শক্ত থাকবেন এবং এই বিষয়গুলো নিজের থেকে দূর করতে সক্ষম হবেন, ততটাই আপনি ফিজিক্যালি প্রশান্তিতে থাকবেন এবং এর অনর্থক ভয় থেকেও নিরাপদ থাকবেন। অর্থাৎ শয়তান চাচ্ছে আপনাকে পেরেশান করতে, আর আপনি তার কথাকে সিরিয়াস নিচ্ছেন না, অর্থাৎ নিজের উপর প্রাধান্য দিচ্ছেন না। তো মূলত আপনি পরোক্ষভাবে অপদস্থ অপদার্থ শয়তানকে সফল হতে দিচ্ছেন না। মুসলমানের কনফিডেন্স থাকা উচিত। হ্যাঁ, এর যে চাহিদা আছে তা পূরণ করা উচিত। রাহে খোদায় সদকা করুন, দোয়া করুন, এরপর নিশ্চিন্তে থাকুন। আমি দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন দেখি না, আর যদি কোনো স্বপ্ন দেখিও সকালে ওঠার পর মেমোরিতে যা কিছু থাকার কথা সব ডিলিট হয়ে যায়। স্মৃতিপটে এমন কিছু থাকে না যা আমি বলতে পারবো। আর এটা আজ থেকে নয়, অনেক দিন ধরেই এমন হচ্ছে। আচ্ছা, এটা বেশ কিছু মানুষের সাথে হয়। কোনো ওজিফা বলে দিন। স্বপ্ন দেখে তাহলে স্মরণেও যেন থাকে। ডাক্তার সাহেব কোনো ওষুধ যদি বলে দিত। তো পূর্বেও আমরা কথা বলেছি এ ব্যাপারে। এতে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। আপনি স্বপ্ন দেখেন না বা স্মরণে থাকে না, তাতে কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনি বাস্তব জগতে থাকেন তো বাস্তবতার মধ্যেই থাকুন, দ্যাটস গুড।
আর না এতে এমন কোনো ফজিলত সম্পন্ন বিষয় আছে, আর না স্বপ্ন ভুলে যাওয়ার মধ্যে কোনো চিন্তার বিষয় আছে। সুতরাং ইটস অফ নর্মাল থিং, এর দিকে দৃষ্টি না দেয়াই ভালো। এমন কোনো অজিফাও নেই আমার কাছে যে আপনি তা পড়বেন আর স্মরণে থাকবে, ব্যাস এটা নিয়মতান্ত্রিক বিষয়। সুতরাং এই বিষয়ে অধিক চিন্তা ভাবনাকে ছেড়ে দিন। জি, পরবর্তী কল যুক্ত করুন। আমি মোহাম্মদ সেলিম, গাজীপুর থেকে। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নে দেখি আমার বাম পায়ে ব্যথা। এই ব্যথার কারণে আমি খুবই পেরেশানিতে আছি। সঙ্গে আমি এও দেখি যে আমার পা থেকে রক্ত বের করা হচ্ছে। প্রায় 1 থেকে 1.5 লিটার রক্ত বের করে এবং টেস্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর দেখি 3টা টেস্ট করেছে, তবে সবগুলোতে স্বাভাবিক ছিল। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। কি চমৎকার! অর্থাৎ ব্লাডও বের করেছে এবং টেস্ট হয়ে গেছে। জি, দেখুন, অনেক সময় অনেকে অসুস্থ থাকে, টেস্ট করতে হয়, ল্যাবরেটরিতে আসা যাওয়া করতে হয়। যদি আপনার সাথে অনুরূপ হয়েছে আর তখনই তা দেখেছেন, তাহলে তো এর কোনো ব্যাখ্যা নেই। প্রতিদিনের বিষয় যা আপনি স্বপ্নে দেখেছেন। অবশ্য যদি এমন কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে যদি তিনি সন্তানের বাবা হন, তাহলে তার সন্তানদের মধ্যে কেউ বিপদে সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করছে। তার উচিত হচ্ছে সন্তানদের ব্যাপারে অধিক মনোযোগী হওয়া। শিশু থাকলে তাদের হেফাজত ও তাদের অসুস্থতা থেকে সুরক্ষিত রাখার যে উপকরণ আছে সেগুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। জি, নেক্সট কল। একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমার বন্ধুর বোন স্বপ্নে দেখেছে যে সে তার দাদা দানার সাথে বসে খাবার খাচ্ছে। তবে তার দাদা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, প্রস্থান করেছেন, আর তার আগামীকাল 1:30টায় অপারেশন আছে। সুতরাং তাকে অপারেশনের জন্য যেতে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। জি আসাদ ভাই। মৃত ব্যক্তির সাথে খাবার খেয়েছে, সঙ্গে অপারেশনও আছে। তো অনেকে এ ধরনের সীমাকরণ মিলাবে যে যাওয়ার সময় তো চলে আসলো না। না ভাই, এ ধরনের কিছুই হয় না। আপনি তাদের সান্ত্বনা দিন। কাকতালীয় বিষয়ে দাদা যান ছিল, চলে গেছেন। মানুষের ভালোবাসা থাকে সাধারণত, তাদের সাথে খাবারও অনেক সময় খেয়েছেন। তো এটাকে অপারেশনের সাথে বা মৃত্যুর সাথে কোনোভাবেই যুক্ত করা ঠিক হবে না। নিশ্চিন্তে থাকুন। আল্লাহ পাক শেফা দান করুন যার অপারেশন হবে, এবং অপারেশনের ব্যাপারে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাতে সার্বিকভাবে সফলতা দান করেন। যে একটি প্যাকেজ যুক্ত করবো দর্শকবৃন্দ, আপনারা স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে একটি প্যাকেজ দেখে থাকেন। যে কোনো একজন ইসলামী ভাই এসে আসাদ ভাইকে নিজের স্বপ্ন বর্ণনা করেন মুখোমুখি উক্ত প্যাকেজের নাম। তো আসুন দেখে আসি প্যাকেজটি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সময় হয়েছে আমাদের সেগমেন্টের, যেখানে বিভিন্ন ইসলামী ভাইদের সঙ্গে স্টুডিওতে কথা বলি। কখনো তারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, কখনো প্রশ্ন জিজ্ঞাসা করে, আর চেষ্টা থাকে আপনাদের কাছেও এটা পৌঁছানোর জন্য। সংক্ষিপ্তভাবে সেগমেন্টটি হয়ে থাকে। দেখি আজ আমাদের সাথে কে আছেন আর তিনি কি জানতে চায়। জি, ভিতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনার সাথে মাদানী কাফলায় দেখা হয়েছিল। জি, মাদানী কাফলায় হয়েছিল। আমার সৌভাগ্য খুশনসিবি যে আবার আপনার সাথে দেখা হলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসউদ। মোহাম্মদ মাসউদ, মাশাআল্লাহ। কি করেন মাসউদ ভাই? জি, আমি জামিয়াতুল মদিনা ফয়জানি একাডেমিতে পড়ি। কোন ক্লাসে? আমি দরজায় উলাই পড়ি। উলাই পড়েন, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দিক, ইস্তেকামাত দিক। আমিন। কি জানতে চান? জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধু ছিল, এখনো আছে। সে এখান থেকে কাজের তাগিদে দুবাই শিফট হয়ে যায়, চলে যায়। সুতরাং সে 2 বা 2.5 বছর পর্যন্ত দুবাই ছিল। একদিন তাকে আমি স্বপ্নে দেখি, আর তাতে আমি আর সে, অর্থাৎ গ্রামে আমরা যেখানে থাকতাম পূর্বে, সেখানে এক বিশাল আয়োজন করেছে এবং লোকদের খাবার খাওয়াচ্ছে। আচ্ছা। খাবার খাওয়াচ্ছে, সঙ্গে সে উপস্থিত এবং সাথে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই ধরনের দৃশ্য স্বপ্ন দেখি। আচ্ছা, স্বপ্ন তো দেখেছি, তবে 2 বছর ধরে তার সাথে কোনো কথা হয়নি, সাক্ষাৎ বা কোনো কলও হয়নি। এখন রাতে তাকে স্বপ্ন দেখেছি আর এরকম দৃশ্য দেখেছি। সে আমার সাথে কাজও করেছে এবং বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছি। এরপর সকাল হয় এবং সেদিন বিকালে তার কল আসলো আমার কাছে। আচ্ছা। তার কল আসে আর জিজ্ঞাসা করে, কেমন আছেন, ভালো আছেন আপনি? জাগ্রত অবস্থায় কল আসে? জি, জাগ্রত অবস্থায় কল এসেছে। জাগ্রত অবস্থায় কল আসে। আমি পড়ছিলাম, তখন তার কল আসে আর বলছিল, আমি দেশে ফিরে এসেছি দুবাই থেকে, আমি নতুন বাইক নিয়েছি, আপনার সাথে দেখা করতে আসছি, আপনি কোথায়? আচ্ছা। তখন আমি বলি, আমি তো জামিয়ায়, এজন্য আপনার সাথে দেখা নাও হতে পারে। তো আমি তাকে এটা আবার বলি যে আজ রাতেই আপনি আমার স্বপ্নে এভাবে এসেছেন। আচ্ছা। আর আজই আপনার সাথে দেখা হয়ে গেল, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে। তখন সেও খুশি হয় এবং বলে, যাকে আমরা মন থেকে ভালোবাসি তার সাথে এভাবেও
কথা হতে পারে, সাক্ষাৎ হতে পারে। তো এক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা হতে পারে আমাকে বলুন। দোয়া করি আল্লাহ আপনার বন্ধুকে সালামত রাখুন। দুবাই থেকে আসার পর তো গাড়ি নিয়ে আসছিল, বাইকে করে কেন আসছিল দেখার জন্য? দুবাই কাজ করে এসেছে, নতুন বাইক নিয়েছিল, তাই ভেবেছিল হয়তো। তো খুবই ভালো, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমিন। দেখুন, এর দুটি বিষয় আছে, দুটি দিক আছে। প্রথম হচ্ছে এটা আল্লাহ পাকের একটি ব্যবস্থা এবং মুমিনের জন্য এটাকে উপহার বলা হয়েছে, সুসংবাদ বলা হয়েছে। সত্য স্বপ্ন যা ভবিষ্যতে সংঘটিত কোনো ঘটনা সম্পর্কে আমাদের পূর্বেই সংবাদ প্রদান করে এবং সত্য হয়ে থাকে। সুতরাং কোনো বন্ধুর সাথে দেখা করা, কোনো নেক কাজ করা, অথবা স্বপ্নদ্রষ্টা কোনো পেরেশানিতে আছে তা থেকে মুক্তি লাভ করা, এগুলো স্বপ্নের মাধ্যমে স্বপ্নদ্রষ্টাকে দেখানো হয়, আর তা কিছুদিন পর অনুরূপ সংঘটিত হয়। সুতরাং যখন আপনি এই স্বপ্ন দেখেছেন, যেহেতু ভালো স্বপ্ন, তখন আপনিও আনন্দবোধ করেছেন, খুশি অনুভব করেছেন যে কতদিন পর আমি আমার বন্ধুকে স্বপ্নে দেখেছি, বাস্তবে তো হচ্ছেই না। সুতরাং এটা মূলত মুমিনের জন্য তোহফা, ভালো লাগে। যখন সে জাগ্রত হয় তখন উৎফুল্লজনক পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এর তো একটা প্রকারই আছে যে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা সম্পর্কে ব্যক্তিকে অবগত করা হয়। দ্বিতীয় যে দিক আছে যে আপনি এবং সে মিলে কোনো নেক কাজ করেছেন, সুতরাং এটা বান্দার জন্য নেকির দাওয়াতও হতে পারে, যেন বান্দা নেক কাজের প্রতি আগ্রহী হয়। এমন অসংখ্য লোক আছে যারা স্বপ্নের ভিত্তিতে কোনো কাজে সাহস করেছে আর তারা কাজ শুরু করেছে এবং আল্লাহ পাক তাদের সাহায্য করেছেন। এখন যেমন এতে খাওয়ানোর বিষয়টা এসেছে, এটা অনেক বড় নেকির কাজ। এখন আপনি আপনার বন্ধুকে এ উৎসাহ দিতে পারেন যে আমি আপনাকে নিয়ে একটি ভালো স্বপ্ন দেখেছি, আপনি এর যে ব্যাখ্যা আছে তা পূর্ণ করে দিন। আর আমাদের একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট আছে, যেমন জামিয়াতুল মদিনার যদি কথা বলি, যেখানে আলেম তৈরি হয়, তলাবাই কেরাম আছে, তাদের খেদমতের জন্য কিছু খাবারের যদি ব্যবস্থা করে দেন নিজের পক্ষ থেকে বা অন্যদের থেকে সংগ্রহ করে, যেভাবেই হোক, অথবা নিজের এলাকার মধ্যে আত্মীয়দের জন্য কোনো গরিবদের জন্য ব্যবস্থা করুন, সেক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য বিশেষ তৌফিক নসিব হয়। এক তো এটা করবে। দ্বিতীয়ত, বৃষ্টি যে রয়েছে তা একটি গুড সাইনের ইঙ্গিত করে, দোয়া কবুল হওয়ার আলামত বহন করে। যদি তিনি কোনো দোয়া করে থাকে তাহলে আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা রাখবে যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই দোয়া কবুল হবে। সুতরাং বৃষ্টি হচ্ছে পজিটিভ, দোয়া কবুল হওয়া, নিয়ামত প্রাপ্ত হওয়া, সুসংবাদ লাভের প্রতি এটা ইঙ্গিত বহন করে। আপনি এখন একটু ইনফরাদি কোশিশ করুন আপনার বন্ধুকে এবং কোনো নেক কাজে তাকে উৎসাহিত করুন, ইনশাআল্লাহ বরকত পাবেন। আচ্ছা, যেমনটা আপনি বলেন আমরা যেন কাউকে খাবার খাওয়াই এবং এর মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যাকে বাস্তবে পরিণত করি। সুতরাং যখন কাউকে খাবার খাওয়াবো তখন এর মধ্যে যেহেতু আমি স্বপ্ন দেখেছি, আমিও কি নিজের অংশ মিলিয়ে তার সাথে করতে পারি? অবশ্যই আপনিও করতে পারেন, এর মধ্যে তো কোনো ভিন্নতা নেই। আর আপনার উৎসাহ দেয়া এবং তাকে নেক কাজে সাহায্য করা এটাও আপনারই অংশ। কাজে কেউ সম্পদ দিয়ে অংশগ্রহণ করে, কেউ উৎসাহ দিয়ে অংশগ্রহণ করে, কেউ কাউকে শারীরিকভাবে সাহায্য করে, সহযোগিতা করে অংশগ্রহণ করে। তো অংশগ্রহণ কাজের মধ্যে অনেকভাবেই হতে পারে। দামে, দারামে, সুখানে, এই যে কিছু শব্দ ফার্সিতে ব্যবহার করা হয়, সুতরাং এগুলোই বলা হয়েছে যে কেউ নিজের সম্পদ দিয়ে, কেউ নিজের জান দিয়ে, কেউ নিজের সময় দিয়ে, কেউ নিজের চেষ্টা দিয়ে, কেউ নিজের পরিশ্রম দিয়ে কোনো কাজের মধ্যে অংশ নিয়ে থাকে। তো নেকির কাজে আল্লাহ পাক তৌফিক দিকে এবং তা করার ক্ষেত্রে সফল হয়। যেহেতু আপনার সম্পর্ক জামিয়াতুল মদিনার সাথে, তাই আমি জামিয়াতুল মদিনার কথা উল্লেখ করেছি। সুতরাং এটাও কিন্তু নেকির কাজ। আচ্ছা, সেখানে তো আমরা খাবার খাওয়াচ্ছিলাম, তবে সে বিষয়টা আমাদের জানা ছিল না আমরা কি খাওয়াচ্ছি, এটা স্মরণে নেই। সুতরাং যখন আমরা খাবার খাওয়াবো তখন লোকদের যে কোনো খাবার খাওয়াতে পারবো নাকি সবই? তবে তা তো স্মরণে নেই যে কি খাইয়েছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এ ধরনের স্বপ্নের মাধ্যমে কোনো বিষয় আবশ্যক হয়ে যায় না। সঠিক। যদি কোনো নির্দিষ্ট খাবার স্মরণেও থাকে তখনও সেটা খাওয়ানো আবশ্যক না, যে কোনো কিছু খাওয়াতে পারেন। তবে আপনি তো বলেছেন আপনার স্মরণে নেই, এমন একটা ইমপ্রেশন আছে আপনার মস্তিষ্কের মধ্যে যে কিছু খাবারের বস্তু বা খাবার খাওয়াচ্ছিলেন, সুতরাং যে কোনো কিছু হতে পারে। তো স্বপ্নের মাধ্যমে এটা জরুরি হয় না যে যতক্ষণ সেই বিশেষ বস্তু মোতাবেক আমরা কাজ করব না ততক্ষণ সওয়াব পাবো না। সওয়াবের সম্পর্ক নিয়তের সাথে, বান্দার চেষ্টা ও ইখলাসের সাথে। তো যে কোনো প্রকারের হতে পারে, এতে কোনো সমস্যা নেই। স্বপ্নে আমরা যাদের খাবার খাইয়েছি তাদের কোয়ান্টিটি লার্জ ছিল, বিশাল উপস্থিতি, অসংখ্য মানুষ ছিল। এখন আমরা যাদের খাবার খাওয়াবো, যেমন জামিয়াতুল মদিনার ছাত্রবৃন্দ, আমাদেরও কি একই সংখ্যক লোকদের খাবার খাওয়াতে হবে নাকি এর চেয়েও কম, যতটুকু সামর্থ্য রাখি, এটা যদি বলতেন। দেখুন, মাইন্ড তো বড় রাখা উচিত। জি অবশ্যই। যে আল্লাহ এমন সাহস দিক, তৌফিক দিক, যেন সে মাখলুকের অধিক হারে উপকার করতে পারে।
তবে এটা আবশ্যক নয় যে ব্যাপক হারে হলে তখনই সওয়াব পাওয়া যাবে। আপনি একজন দিয়ে শুরু করতে পারেন, অর্থাৎ খাবার বিতরণের কর্মসূচি আমি এক শিক্ষার্থীর মাধ্যমে শুরু করলাম, পরবর্তীতে তা 2 হবে, 4 হবে, 6 হবে, যতটুকু আল্লাহ সক্ষমতা দেন এবং বরকত দেন। এতে হয় কি, ব্যক্তি যখন কোনো কাজ শুরু করে তখন অনেক ক্ষেত্রে সূচনাটা খুবই মামুলি হয়ে থাকে। দুনিয়াতে যত বড় বড় কাজ হয়েছে এমনটা নয় যে প্রথম দিনই তা এত বড় ছিল। দাওয়াত ইসলামীকেই দেখে নিন, 1981 সালে শুরু হয়, সে সময় কিছু সহকারী ছিল। আমির আহলে সুন্নাত বারবারই বলেন, সেই কিছু সহকারী আজ 40 বছর পর তা লাখো মানুষে পরিণত হয়েছে। সুতরাং ব্যক্তির নিয়ত, পরিশ্রম, চেষ্টা ম্যাটার করে। মাইন্ড বড় রাখা উচিত। তবে এই অপেক্ষায় থাকবেন না যে আমার কাছে লাখ টাকা আসবে তখন আমি খাবার খাওয়াবো। সূচনা যে কোনো সংখ্যা দ্বারাই করতে পারেন। আচ্ছা, আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে আমার শ্রদ্ধেয় বাবার ইন্তেকাল হয়ে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুন। তার ইন্তেকাল হয়েছে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। একদিন স্বপ্নে আসেন আমার শ্রদ্ধেয় বাবা। তো আমিও আমার সম্মানিত বাবা কুরবানিতে কোনো পশু কুরবানি করছিলাম। আচ্ছা, আমার সেই পশুর সাথে যেমন শ্রদ্ধেয় বাবা পা ধরে আছে আর আমি তাকে সাহায্য করছি, অর্থাৎ গোশত সংগ্রহের যে প্রসেস আছে তা করছি। তো সেই স্বপ্নে এমন কোনো ফিল হয়নি যে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমরা একত্রে সম্পূর্ণ কার্যক্রম যেমন কুরবানি করা, ভাগ বিতরণ করা। তবে যখন খেতে বসি সেই সময় বাবা আমার সাথে ছিলেন না। তো এর কোনো ব্যাখ্যা বলবেন যে আমি এর দ্বারা কি বুঝবো? দেখুন, এই বিষয়টাকে পজিটিভ নেওয়াই উচিত। দেখুন, স্বপ্ন আমাদের এখতিয়ারে থাকে না যে আমরা বলবো এতটুকু অংশ দেখেছি, বাকি অংশও দেখতে হবে। যতটুকু আপনি দেখেছেন তা পজিটিভ। এও হতে পারে জীবনে বেশ কিছু কুরবানি বাবার সাথে আপনি করেছেন, আর ঘরের মধ্যে একটি পরিবেশ তৈরি হয়, পশু আনা হয়েছে, কুরবানি হচ্ছে, গোশত সংগ্রহ হচ্ছে, বিতরণ হচ্ছে, ছোট শিশু বা ঘরের সদস্য সবাই সামিল হয় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। সুতরাং কোনো পুরনো স্মৃতিও স্বপ্নের মধ্যে দৃষ্ট হয়। তবে মৃত ব্যক্তিকে কোনো নেক কাজে সম্পৃক্ত দেখা, এর ব্যাখ্যা খুবই ভালো, অর্থাৎ আল্লাহ পাকের রহমতে সে ভালো অবস্থায় আছে। কারণ ভালো অবস্থায় দেখলে এর ব্যাখ্যাও ভালো হয়ে থাকে। সুতরাং ভালো ও পজিটিভ স্বপ্ন। আর খাবারের সময় তাকে না দেখা, এতে কোনো নেতিবাচক বিষয় নেই যে এর দ্বারা কেউ মনে করবে না জানি কোনো সমস্যা আছে কিনা, এমনটা নয়, বরং ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। জাযাকাল্লাহু খাইরান, আপনি সময় দিয়েছেন। জাযাকাল্লাহ, আপনি এসেছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন। জি দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সময় বাকি আছে। এখন আমরা অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। জি দর্শক, আপনারা দেখেছেন সেগমেন্টটি এবং বেশ কিছু প্রশ্ন উত্তরও ছিল এর মধ্যে। আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট এও রয়েছে যে টপ 10-এ যে সকল প্রশ্ন সার্চ করা হয় তা আমরা অ্যালফাবেট অনুযায়ী, যেমন গত পর্বে এল দ্বারা সার্চ করা হয়েছিল, এই পর্বে এম দ্বারা। আমরা দেখব যে কোন কোন প্রশ্ন এসেছে। আচ্ছা, সর্বপ্রথম এম দ্বারা এসেছে, স্বপ্নে মেথি দেখা কেমন? বিশেষ কোনো ব্যাখ্যা স্মরণে নেই, তবে উপকারী একটি সবজি, সুতরাং ভালোই হবে। আচ্ছা, মেথি গোশতের সাথে ভালো মানায় নাকি আলুর সাথে? আপনার রুচির উপর যে আপনি কি পছন্দ করেন। ঠিক। যাই হোক, স্বপ্নে মিষ্টি দেখা কেমন? মিষ্টি জাতীয় বস্তু। খুবই ভালো ও পজিটিভ স্বপ্ন এবং নিয়ামত লাভের প্রতি ইশারা করে, কোনো ভালো সংবাদ শুনতে পাবে। স্বপ্নে মাকান দেখা কেমন? মাকান কি পেয়ে যাব যে মাকান দেখেছি? হ্যাঁ, হতে পারে। অনেক সময় স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের সংবাদও দেয়া হয়। সুতরাং মাকানের আকাঙ্ক্ষা থাকলে আল্লাহর দরবারে দোয়া করবে। তবে মাকানের এক ব্যাখ্যা অভিভাবকও বুঝিয়ে থাকে। অভিভাবক। স্বপ্নে মালটা দেখা কেমন? আজকাল মালটার সিজনও চলছে। মৌসুমি ফল দেখা নিয়ামত লাভের আলামত। বাহ, খুব চমৎকার। ভাই, স্বপ্নে মৃত ব্যক্তিকে কিছু দেওয়া। কি দিয়েছে, কাকে দিয়েছে, ডিপেন্ড করে কিছু শর্তের উপর। মৃতকে অনেকেই স্বপ্নে দেখে। এখন যদি কেউ দিয়ে থাকে অথবা সে চেয়ে থাকে, সেক্ষেত্রে ডিপেন্ড করবে কি দিয়েছে। স্বপ্নে মাছি দেখা কেমন? ভালো বিষয় না। মাছি স্বভাবতই ভালো বিষয় না। এমন কোনো কাজে ব্যক্তি জড়িত যা মানুষের কাছে পছন্দনীয় না। সুতরাং চেষ্টা করবে অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখার। আচ্ছা, এও তো হতে পারে যে সে মৌমাছি দেখেছে আর এর ব্যাখ্যা ভিন্ন। আর মৌমাছির ব্যাখ্যা তো ভিন্ন। যখন আমরা সাধারণ মাছি নিয়ে বলবো অর্থ হবে মাছি, অন্যথায় মৌমাছি হলে তাতে মধু আছে। আর মৌমাছির ক্ষেত্রে তো খুবই ভালো ব্যাখ্যা রয়েছে। মধুর ব্যাখ্যা ঈমান দ্বারা করা হয়। মাশাআল্লাহ।
মাছ দেখা অর্থাৎ ফিশ। মাছের দুটি মৌলিক ব্যাখ্যা আছে। এক তো সুসংবাদ শোনা ও নিয়ামত লাভের প্রতি ইশারা করে, আর যদি কারো ঘরে সন্তান সম্ভাবনা থাকে তাহলে কন্যা সন্তানের প্রতি ইঙ্গিত করে। মাখন মালাই স্বপ্নে এসব দেখা ভালো স্বপ্ন, এটা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের একটি। সুতরাং আল্লাহ পাক রিজিকে বরকত দান করবেন। বুজুর্গের ব্যাপারে আমাদের এক সোশ্যাল মিডিয়ার ইসলামী ভাই প্রশ্ন করেছেন যে কোনো বুজুর্গ বা পীর সাহেব মিষ্টি জিনিস দেন যেমন চিনি ইত্যাদি, তাহলে এর ব্যাখ্যা কি হবে? বুজুর্গের ফয়েজ লাভের ইঙ্গিত করে। মিষ্টি জিনিস মূলত সুসংবাদ লাভের প্রতি ইশারা করে। আর যদি কোনো বুজুর্গ দিয়ে থাকেন, সঙ্গে এও যদি হয় যে সে তার মুরিদ, তাহলে বিশেষ সুদৃষ্টি হওয়া এবং ফয়েজ লাভের দলিল। ঠিক আছে। নিজের মৃত্যু স্বপ্নে দেখা? মৃত্যু স্বপ্নদ্রষ্টাকে অনেক সময় সতর্ক করে যেন সে আখিরাত নিয়ে ভাবে এবং নিজের গুনাহ থেকে তওবা করে। অনেক সময় মৃত্যু স্বপ্নদ্রষ্টা যদি বন্দী থাকে তাহলে তার জন্য মুক্তির প্রতি ইশারা করে, কারণ মৃত্যুকে এই পৃথিবী থেকে মুক্তি হিসাবে গণ্য করা হয়। ফলে আলেমগণ এর একটি ব্যাখ্যা মুক্তি দ্বারাও করেছেন। ঠিক। অনেক লোকে আবার ভয়ানক স্বপ্ন দেখে, এটা বন্ধ কিভাবে হবে? অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমরা এই ধরনের স্বপ্ন দেখি, এর কোনো চিকিৎসা আছে না? জি অবশ্যই। অনেক সময় তো কোনো কারণবশত এই ধরনের স্বপ্ন দেখে, আর কারণগুলো যদি আমরা একটু দেখি, দেখব ভয়ানক গল্প পড়া, ভয়ানক ভিডিও দেখা, অথবা ভয়ানক খেয়ালে মগ্ন থাকা কিংবা অহেতুক কাজে লিপ্ত থাকা। যদি এ ধরনের কোনো অভ্যাস থাকে তাহলে তাকে এর থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, অনেক সময় কোনো নেক বান্দা সেও ভয়ানক স্বপ্ন দেখতে পারে, তো বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে রয়েছে। সুতরাং সে তাউজ পরে ঘুমাবে, সূরা ফালাক ও সূরা নাস পরে ঘুমাবে, আয়াতুল কুরসি পরে ঘুমাবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভয়ানক স্বপ্ন থেকে সুরক্ষিত থাকবে। ফুজু সহকারে ঘুমান, সুন্নত মোতাবেক ঘুমান। অতিরিক্ত পেট ভরে খাবার খাওয়া এবং সাথে সাথে শুয়ে পড়া তো এও ভয়ানক স্বপ্ন দেখার কারণ হতে পারে। ঠিক আছে, কিছু অডিও কল আমরা শুনে নেই, সঙ্গে সংক্ষিপ্ত আকারে প্রশ্নোত্তর। সায়দাবাদ থেকে আমি নাইম আত্তারি বলছি। আমার সন্তানের মা, সে স্বপ্ন দেখেছে যে স্বপ্নে অনেক ছোট বড় সাদা ও কালো রঙের একটি হাতির পাল যা তাকে আক্রমণ করে বসে, আর এগুলোকে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে স্বপ্নের মধ্যে। সুতরাং অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। হাতির আক্রমণাত্মক হওয়া এটা স্বপ্নের দিক থেকে কল্যাণকর নয়, তা পুরুষ দেখুক বা মহিলা দেখুক। আল্লাহ পাকের দরবারে সুস্থতার জন্য দোয়া করুন এবং নিজের সুরক্ষার জন্য তাবিজাতে আত্তারিয়ার স্টলের সাথে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করে নিন। জি নেক্সট। আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমার নাম মনোয়ার। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছে যে সে রুটি তৈরি করছে। রুটি তৈরি করে যখন আমার মেয়ের হাতে দেয়, তখন আমার মেয়ে হাতে নিয়ে বলে, আম্মু এর মধ্যে টিকটিকি আছে। এরপর যখন দ্বিতীয় রুটি তৈরি করে তখনও একই রকম হয়। এমনকি তৃতীয় রুটির ক্ষেত্রে এই একই ঘটনা ঘটে। তাছাড়া আমার মেয়েও একটি স্বপ্নে দেখেছে যে স্বপ্নে একটি সাপ দেখেছে যার মাথা ছিল না। দেখুন, টিকটিকি দেখা, সাপ দেখা এগুলো অসৎ ব্যক্তির আলামত, দুশ্মনের প্রতিও ইঙ্গিত করে এবং পরনিন্দাকারী, কপট ব্যক্তি ও চগলখোরও হতে পারে। সুতরাং আপনি এ ধরনের লোক থেকে নিজেকে দূরে রাখুন এবং ভালো লোকদের সংস্পর্শ অবলম্বন করুন। আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়াও করুন। জি নেক্সট কল। আমার প্রশ্ন হচ্ছে, আমি একই স্বপ্ন 2 থেকে 3 বার দেখেছি। স্বপ্নে মাছ দেখেছি যা মৃত অবস্থায় ছিল। স্বপ্নে মৃত মাছ এমতা অবস্থায় দেখেছেন যা খাওয়া হালাল নয়, অর্থাৎ মাছ মরে এমন হয়ে গেছে যা খাওয়ার উপযুক্ত নয়। যদি এমতা অবস্থায় দেখেন তাহলে তা ক্ষতির আলামত বহন করে এবং নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার ইঙ্গিত বহন করে। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত। জি নেক্সট কল। আমি আজ রাতে স্বপ্নে দেখেছি যে আমাদের মসজিদে মাদানী কাফেলা এসেছে। তবে আমার যিনি নিগরান, ডিভিশন নিগরান, তিনি আমাকে এ ব্যাপারে কিছু জানাননি, আর এতে আমি রাগ করে বসি। আর এই একই স্বপ্ন আমি আগেও 3-4 বার দেখেছি। সেগুলোতে এমনই হয়েছে। আর একবার তো আমি তার কারণে দাওয়াতে ইসলামী ছেড়ে দিই। আরেকবার স্বপ্নে আমির আহলে সুন্নত নিজে কাফেলা নিয়ে আমাদের মসজিদে আসেন, তখনও আমার সাথে ঝগড়া হয়। তো হুজুর, এভাবে স্বপ্নে প্রায় আমার নিগরানের সাথে ঝগড়া হয় কাফেলার ব্যাপারে। সুতরাং এর ব্যাখ্যা বলে দিন। আমি আশা করি আপনি জাগ্রত অবস্থায় হয়তো ঝগড়ায় জড়ান না, আর এটা স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহ পাক আপনাকে আমাদের সবাইকে ইস্তেকামাত দিক। হতে পারে কোনো খেয়াল, এমন কোনো বিষয় বা মন মালিন্য হয়েছিল, ফলে তা স্বপ্নে দেখেছেন।
যাই হোক, এটা স্বপ্নের মধ্যেই ছিল। জাগ্রত অবস্থার ব্যাপারে বলে দিচ্ছি। যদি নিগরান সাহেব থেকে কোনো মিস্টেক হয়ে যায় বা পরামর্শ নিতে ভুলে যান অথবা জিজ্ঞাসা করেননি, সেক্ষেত্রে অসন্তুষ্ট হলে চলবে না। এসব ছোট ছোট বিষয় আমাদের ইগনোর করা উচিত। আর নিগরান সাধারণত করে না। দুই একটি কোথাও দৈবাত কোনো ক্রমে ঘটনা ঘটে যায়, অন্যথায় সাধারণত নিগরানরা স্নেহশীলও হয়ে থাকেন এবং নিজের ইসলামী ভাইদের সাথে নিয়েই চলেন। যাই হোক, দিনী মহলের মধ্যে স্থায়িত্বের জন্য যদি এ ধরনের কোনো কিছু ঘটেও যায় তখনও আমাদের ইগনোর করা উচিত এবং স্বপ্নের ভিত্তিতে আমরা কারো প্রতি কুধারণাও করতে পারবো না যে সে এমন করবে বা সে এমন করেছে। ঘুমে স্বপ্ন দেখেছেন, সুতরাং এটাকে স্বপ্ন মনে করে ভুলে যাওয়া উচিত। ঠিক। নেক্সট কল। স্বপ্নের ব্যাখ্যা জানা ছিল স্যার। আমি স্বপ্নে মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে দেখেছি, আমাকে এর ব্যাখ্যা বলে দিন। ভালো স্বপ্ন। বৃষ্টি বরকতের নিদর্শন, দোয়া কবুল হওয়ার আলামত। সুতরাং আল্লাহ পাকের রহমতে বরকত লাভ হবে। ভালো স্বপ্ন। জি স্যার, স্বপ্নে কোনো ব্যক্তি সফর করছে, এর ব্যাখ্যা কি হবে? কোথায় সফর করছে? যদি সে এমন জায়গায় সফর করে যেখানে সবুজায়ন আছে, গ্রিনারি আছে এবং অরণ্য ভরা এলাকা যেখানে সে যাচ্ছে, তাহলে তা খুবই ভালো স্বপ্ন, উত্তম তৌফিক লাভের আলামত এবং দিনের সৌন্দর্যের প্রতি একটি পুক্ত ইঙ্গিত, ইমানে সেই ব্যক্তির দৃঢ়তা লাভ হওয়ার আলামত। ঠিক আছে। স্বপ্নে সাপ যদি কাউকে দংশন করে, এর কি ব্যাখ্যা হবে? ভালো বিষয় না। সাপ দুশ্মন বা মন্দ লোকের ইশারা করে, আর এর দংশন করা মানে তার পক্ষ থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। সুতরাং যদি কেউ এ ধরনের স্বপ্ন দেখে, এক তো সর্বপ্রথম আল্লাহর দরবারে শরণাপন্ন হবে, সুরক্ষার জন্য দোয়া করবে, এরপর নিজের প্রতি খেয়াল করবে যে তার উঠা বসা, সম্পর্ক, সংশ্লিষ্টতা কোন ধরনের লোকদের সাথে। যখন তাদের থেকে ব্যক্তি সতর্কভাবে নিরাপদে থাকার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই এর উপকারিতা লাভ হবে। জি, কল শোনান। আমার মিসেস স্বপ্নে দেখেছে যে অনেক লোক কাফন পরে আছে, সঙ্গে সেও কাফন পরেছে, এর ব্যাখ্যা কি হবে? কাফন দেখা এটা আখেরাতমুখী হওয়ার প্রতি ইঙ্গিত করে। অনেক সময় কবর বান্দাকে দেখানো হয়, অনেক সময় কাফন দেখানো হয়, অনেক সময় কাফনে আবৃত অবস্থায় বান্দা নিজেকে দেখে। সুতরাং যদি সে পুরনো কোনো গুনাহে অভ্যস্ত থাকে তাহলে তা থেকে নিজেকে দূরে রাখবে, আর সেই নেক আমল যা সে করতে পারছে না এবং তা করা উচিত, তাহলে তা করবে। সুতরাং মূলত কবর, কাফন, কবরস্থান, দাফন এগুলো বান্দাকে আখিরাতমুখী হওয়ার জন্য সতর্ক করে, যেন বান্দা গুনাহ থেকে বাঁচে এবং নেকির প্রতি আগ্রহী হয়। জি, লাস্ট কল দিবেন। আমি স্বপ্নে একজনকে দেখেছি যিনি আমার ওপর দম করেছিলেন আর শরীরে সুস্থ ছিল না। ভালো স্বপ্ন। দম করা তো ভালো বিষয়। এখন জানি না আপনি বাস্তবে অসুস্থ কিনা এবং দম করাতে চাইছেন নাকি চান না, আর সেই ব্যক্তিকে এটাও আপনি বলেননি। সর্বোপরি এটা ভালো স্বপ্ন যদি কোনো নেক ব্যক্তি আপনাকে দম করে। জি দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুক। আমিন। চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।